হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো বাড়ি এসেছি। তো দেখো আমি নিয়ে আসছিলাম এই যে কত কিছু শাড়ি। এদিকে দেখ। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ আমি খেলির সামনে আর কি বসে আছি। তো দেখো আমার চারপাশে কত সামনে এগুলো কি বলো তো, এগুলো সব সেলাই মানে মালিকের আর কি নাইটি ঠাইটি দিয়ে গেছে, ওগুলো সেলাই করছে, এর জন্য এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। তোমরা আবার কেউ কিছু মনে করো না, ও সেলাই করছিল তো, আর আমি ওকে দেখাচ্ছিলাম যে কি কি করতে হবে না করতে হবে। তো আমি নিয়ে এসেছিলাম অনেক কিছুই নিয়ে এসেছি। আমার মেয়ের জন্য বলেছি দুটো চুড়িদার বানিয়ে দিতে, একটা প্যান্ট বানিয়ে দিতে, আর হচ্ছে গিয়ে যে আমি দেখতে পাচ্ছ আমার হাতে একটা শাড়ি আছে। তো এই শাড়িটার থেকে একটা ব্লাউজ পিস বের হবে। তো এই ব্লাউজ পিসটা বের করে আমার মেয়ের জন্য আর কি চুড়িদার বানাবে। তো যার জন্য আমি এটা ওকে দেখাচ্ছিলাম ভালো করে। আর ব্লাউজ পিসটা কাটাও হয়নি, আমি আগে জানতামই না ব্লাউজ পিসটা যে আছে। তারপরে শাড়িটা এত বড় খুব বেশি পরা হয় না না, এর জন্য। তো যাই হোক, এখন মনে পড়লো দেখো এখন হচ্ছে এটা আমি কাটবো। ওকে বললাম কাটতে, ও বলে কি তুইই কেটে নে। তো আমিই কাটবো। তো ওকে দেখাচ্ছিলাম কতখানি লাগবে, দেখ যতখানি লাগবে অতখানি নিয়ে বাকিটা কেটে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি হচ্ছে ওকে বললাম তো তুই তাহলে ধর, আমি তাহলে কাটি। তো কাঁচিটা খুঁজছিলাম, তো ওই যে কাঁচিটা পেয়ে গেছি। তো এটা দিয়ে আমি হচ্ছে কেটে নেব। তো আমিও পারি সেলাই করতে, কিন্তু খুব একটা ভালো পারি না ওর মতো আর কি। ও মোটামুটি ভালোই পারে, আর আমি টুকটাক সেলাই করতে পারি আর কি। সোজা সেলাই ঠেলাই ছিঁড়ে ঠিড়ে গেলে সেলাই এইসব করতে পারি আর কি, এর বেশি পারি না। তো আমার না কি বলো তো, এত ধৈর্য নয় সেলাই করা। সেলাই করতে গেলে না অনেক ধৈর্য লাগে, আর আমার অনেক ব্যথাও করে কোমর ঠোমর, এর জন্য আর বসি না আমি গিয়ে। তো যাই হোক, তো চলো এই যে দেখো আমার কাটা হয়ে গেল। তো ওকে বোঝাচ্ছিলাম, আর ও যে কেমন একটা করে না, কিছু সেলাই করে দিতে চাই নিয়ে যেতে ইচ্ছা করে না, এরকম করে যে মা তারপরে দিয়ে এসছি তো ঠিকই, এগুলো মা তেলায় তেলায় তারপরে বানাবে, নাহলে ও বানাবেই না। ওকে বলতে হবে যে যা বানা গিয়ে কর গিয়ে। আর আমি যে দিনে কতবার ফোন করব যে বানিয়েছিস কেটেছিস, তারপরে আমি বললাম আজকে একটা অন্তত বানিয়ে দে, বলে কি না আমি একটা আজকে বানাবো না, এত রাত্রে এখন হবে না, মাপ ঠাপ নিতে হবে, কাটতে হবে, পারবো না। তো দেখো এটা দিয়ে মানে চুড়িদারটা একটু বেশি ভালো হবে। এটা রেড কালার শাড়ির আর কি কি বলো তো, শাড়ির হচ্ছে গিয়ে মানে ও ব্লাউজ পিসটা আর কি। তো দেখো ওটা ওকে ভালো করে দেখাচ্ছিলাম। তো বললাম দেখ ভালো করে বানিয়ে দিস কিন্তু। বললো কিছুই বলে না, বসে আছে ওখানে। ওর দেখলেই মাথা গরম হয়ে যায়, তার জন্য আমি বেশি কিছু বানাতে দিইও না আর কি। আর বানানোর দরকারই পড়ে না, এখন রেডিমেডই সব পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা ব্লাউজ, এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আমি। তো ব্লাউজটা কি হয়েছে বলো তো, বেশি টাইট হয়ে গিয়েছিল, তারপরে পেছনে যে হুকের জায়গাটা আছে জায়গাটা না মানে ফেসে গেছে। তো বললাম যে এটা একটু ব্যবস্থা করে দিস যাতে পরতে পারি। ব্লাউজটা ভালো আছে, কম দামে কিনেছিলাম মিশো থেকে, কত 130 টাকা না 40 টাকা দিয়ে, কিন্তু ব্লাউজটা অনেক ভালো হয়েছিল। তো আর এই যে দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা সুন্দর, কিন্তু আমার না অনেক শাড়ি না, এর জন্য কোনটা পরবো ছাড়বো ওই জন্য পরতে ইচ্ছা করে না। বললাম এটা দিয়ে একটা চুড়িদার বানিয়ে দিলে, মানে কুর্তি টাইপ কিছু বানিয়ে দিলে তাহলে আমি পরতে পারবো না। তারপর বললাম এটা কেটে একটা কুর্তি বানিয়ে দিস, আর বাকি যতখানি থাকবে ওটা দিয়ে আমার মেয়ের জন্য একটা শাড়ি বানিয়ে দিস। আমার মেয়ের আবার শাড়ি পরার খুব শখ, তো ওই জন্য আমি এটাই ওকে বোঝাচ্ছিলাম। তো বলছিল আবার শাড়ি, বললাম হ্যাঁ আবার শাড়ি, তো কি হয়েছে। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন খেলি কি বলে। একটা বানায় দে মাপও লাগবো, কারণ লাগবো, শুনুন মাপটা নিয়ে এলা, অত সহজ নাকি মাপটা নেই। মাপ দিতে আর একটা জামা দিতে দিয়ে যায়, তাহলে জামা কেমন করে জামা দিলে হতো না, এটা মাপ নেওয়া লাগবে। জামা দিলেই হবে, একদিকে পড়তে দিলে এটা দিয়ে যায় দিয়া। ও আরেকটা আছে তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কি তো এটা চিরা বুঝছো, এটা দিয়ে ভালো করে মাপ দিতে পারতাম না, জামাটা দিয়ে দিস তাহলে 300 টাকা নিচ্ছে বাবা এই কয়টা জিনিস। এই কয়টা জিনিস 300 টাকা। আর এটা দিয়ে শুনুন একটা পাটিয়ে প্যান্ট বানায়, এটার সাথে পড়তো না। ও বাবা অত গরমের মধ্যে চুড়িদার পরে কিটা করবো বাদ দিই, পরবো আমারই শখ, আমি মেয়েকে চুড়িদার পরাবো। সুন্দর না এটা? 60 টাকা মিটার, এটা বলে 8 মিটার আনছি। কয় টাকা নিছে? আর 60 টাকা। মাই গড, আবার লাইলন সাথে কি, এটা তো চুড়িদারের প্যান্ট। যাই হোক ভালো করে সুন্দর করে সুতি দিয়ে প্যান্ট বানাই দিবি না। আর এই যে আমার 2 মিটার এই যে এটা, তো আরো 3 মাপে বানিস তাইলে আমার। আর এই যে দুটো লাইলিন, হ্যালো
আপনি কি রেডি? দেখ ব্যাগলে রেডি বানাই আমার কান্দুকে দাদা হন দাদা বালা লাগে না তোমার? চলো তুমি আর আমি জ্বালানি গাছে রেখো আয় সেলাই কর তুই গালপুর বিশ করতেছে আমার চল গাড্ডা তো বুঝছি গৌরকুতা খেলা। চলো ও রাঙ্গাদি, ও রাঙ্গাদি, প্যান্টের কাপড়টা কি ভালো না? রাঙ্গাদি তোমার ভাল লাগতেছে না? তা আমার লেগেও আনতে পারলে আনলে না তো দিয়ে বলে কত টুকা টাকা পয়সা ও আনছি। টুকায় টুকায় আনছে কই থেকে টুকাইছিস বাদি? আলমারির ভেতর কাপড়ের ভিতর থেকে বাইর করছি ও আমি ভাবলাম, আমি তো অন্য কিছুই ভাবলাম। আরে থেকে টুকায়া জোগাড় করে এই পয়সাটা দিয়ে পরে রাধে রাধে গো ও রাধে শোনা আসো মা, ডাকছে না তোমাকে সুন্দরমণি? এইদিকে হবে না, ওই দিক দিয়ে এসো, দরজা দিয়ে আসো মা, তুমি দরজা দিয়ে আসো। একটা দিয়ে না শর্ট বানাই যাতে হট প্যান্টের সাথে পরতে পারি। কি খাবো এখন হচ্ছে মাংস, তার জন্য আলু ভাজছে। তো আলুর মধ্যে কত তেল দিয়েছে, এই রামটা কোন থেকে বাস্তবে সুন্দর বেশি কই তেল করা এই তেল চিকেন কত কিছু পেঁয়াজ লঙ্কা টমেটো দিতেছে। পুরি খাবো যাটা দেখতেছে। তো ওই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে, তেলটা মানে মাংসের মধ্যে বেশি হয়ে যাবে। 1 কেজি মাংস আধা কেজি মনে তেল কম খায়, তেল কম খাওয়া ভালো জিনিস, খাওয়া ভালো থাকবে। মাংস কষানোর সময় তেল পরে কেমন তেল কম দিলে মাংস। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যাব বাড়ি, অনেক রাত হয়ে গিয়েছে, 8:30টার মতো বাজে। তো আমাদের আরও আগেই যাওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, তো দেখো একটা নিয়েছি মিষ্টি কুমড়া, আমাদের খেতেই হয়েছে, আর একটা নিয়েছি মানে শীত লাউ, এটা আমাদের গাছেরই লাউ। তো যাই হোক চলো এখন বাড়ি যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।